এসেছি, আল্লাহ আমাকে নিয়ে এসেছেন। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি। রক্তস্নাত বিপ্লবের মধ্য দিয়ে অর্জিত স্বাধীনতা আপনাদেরকে অর্থবহ করে তুলতে হবে। শত সহস্র শহীদের রক্তদানের মধ্য দিয়ে যে নতুন স্বাধীনতা অর্জিত হয়েছে, সেই স্বাধীনতাকে আপনারা অর্থবহ করে তুলতে হবে। এই বিজয় দিবসকে আপনারা অর্থবহ করে তুলতে হবে। বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্মের জন্য, আমাদের সকল সন্তান সন্ততিদের ভবিষ্যতের জন্য এমন একটি বাংলাদেশ বিনির্মাণ করতে হবে, যেই বাংলাদেশ শত সহস্র শহীদের স্বপ্ন ছিল। এই বাংলাদেশ বিনির্মাণের জন্য অকাতরে নিজের জীবন বিলিয়ে দিয়েছেন আমাদের বীর শহীদরা। আমরা সবাই ধৈর্য ধারণ করি, আমরা সবাই আইন শৃঙ্খলার উন্নতি সাধন করি, আমরা সবাই সকলের অধিকারকে স্বীকৃতি দেই। আজকে থেকে এখানে সকল অন্যায়ের অবসান হলো। কেউ নির্যাতিত হবে না, কেউ জুলুমের শিকার হবে না। সকলকেই সকলের অধিকারের প্রতি স্বীকৃতি দিতে হবে। আমরা সবাইকে যার যার অধিকার ভোগ করার জন্য স্বাধীনতা নিশ্চিত করতে হবে। আমরা সবাই বাংলাদেশী, কেউ আমরা এখানে মুসলমান, কেউ হিন্দু, কেউ বৌদ্ধ, কেউ খ্রিস্টান, সেটা যার যার ধর্ম শেষে পালন করবে, কিন্তু আমরা সবাই বাংলাদেশী। একটাই পরিচয়, আমরা এই দেশের নাগরিক। আমাদের সকল নাগরিকের মানবাধিকার, মৌলিক অধিকার, সকল রকমের সাংবিধানিক অধিকার আমরা অর্জন করেছি ইনশাআল্লাহ। সেই অর্জন করার জন্য শত সহস্র শহীদকে রক্তদান করতে হয়েছে। আজকে ফ্যাসিবাদী হাসিনা কোথায়? স্বৈরাচারী শেখ হাসিনা কোথায়? বাংলাদেশের মাটি থেকে পালিয়ে গেছে। বাকশালের পতন হয়েছে, আওয়ামী স্বৈরাচারের পতন হয়েছে। গণহত্যাকারী আওয়ামী ফ্যাসিবাদী শক্তি বাংলাদেশের মানুষের সামনে কি আর রাজনীতি করার অধিকার রাখে? যদি বাকশালীরা, আওয়ামী ফ্যাসিবাদীরা কখনো জনগণের সামনে আবার রাজনীতি করতে আসে, আপনারা তাদেরকে প্রত্যাখ্যান করবেন। এই দেশ, এই মাটি পবিত্র শহীদের রক্তে রঞ্জিত হয়ে পবিত্র হয়েছে। সুতরাং হাসিনা এবং তার দূষর আওয়ামী ফ্যাসিবাদীদের দ্বারা আবার কখনো পবিত্র হতে দেব না। দিল্লিতে যে বসে আছে শেখ হাসিনা বাংলাদেশের মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, বাংলাদেশে অস্থিরতা সৃষ্টি করার জন্য পায়তারা করছে। তার 15-17 বছরে যে সমস্ত ফ্যাসিবাদের দূষররা প্রশাসন সহ বিভিন্ন জায়গায় এখনো বসে আছে এবং মনে করছে বাংলাদেশে অস্থিরতা সৃষ্টি করবে, মিথ্যে কথা। এদেশের ছাত্র জনতা বাংলাদেশে আর কখনো অস্থিরতা সৃষ্টির সুযোগ দিবে না। বহিঃশক্তির কোন ষড়যন্ত্র বাংলাদেশের ছাত্র জনতা সফল হতে দেবে না। বন্ধুগণ, আমরা এখনো চূড়ান্ত বিজয় অর্জন করি নাই। আমরা চূড়ান্ত বিজয় অর্জন সেই দিন করব যেই দিন এই দেশে একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় রাজনৈতিক একটি শক্তি বাংলাদেশের সরকার গঠন করবে। সেদিন আমরা চূড়ান্ত বিজয় অর্জন করব। যারাই সরকারে আসো, তাদেরকে দেশের মানুষের মৌলিক অধিকার, সাংবিধানিক অধিকার, গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে হবে। কেউ যেন আমরা স্বৈরাচারী হয়ে না উঠতে পারি, সেজন্য
আপনাদের আমাদের সকলকে আমাদের অধিকারের জন্য সবসময় আন্দোলন করতে হবে। আন্দোলন বন্ধ করা যাবে না। যদি আমরা রাজপথ ছেড়ে দেই, যদি আমরা আন্দোলন বন্ধ করি, হাসিনা ফ্যাসিবাদী দূষররা সুযোগ পাবে। সেই সুযোগকে আপনারা দিবেন? বাংলাদেশে আবার কখনো আওয়ামী বাকশালী শক্তির গণহত্যাকারীদের কি রাজনীতি করতে দেবেন? যারা জনগণের বুকের উপর গুলি চালিয়েছে, নির্বিচারে হত্যা করেছে, হেলিকপ্টার থেকে গুলি করে মা বোনকে হত্যা করেছে, শিশুদেরকে হত্যা করেছে, তারা কি বাংলাদেশের রাজনীতি করার আরো অধিকার রাখে? যদি তাই হয়, বাংলাদেশের সকল মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে গণতন্ত্রের পক্ষে, স্বাধীনতার সার্বভৌমত্বের পক্ষে। এদেশের মানুষের অধিকারকে আমরা ইনশাআল্লাহ সব সময় মানুষের জন্য উন্মুক্ত রাখবো। গণমাধ্যমকে বাংলাদেশের মানুষের অধিকার নিয়ে সব সময় সোচ্চার হতে হবে। বিচার বিভাগের প্রতি দুইটা কথা, জাস্টিস খায়রুল হক আর জাস্টিস কালো মানিক, তাদের কি অবস্থা হয়েছে দেখেছেন? জাস্টিস কালো মানিকের কি অবস্থা হয়েছে দেখছেন? যদি বিচারাঙ্গনে বসে, আদালতে বসে জনগণের স্বার্থের বিরুদ্ধে বিচার করেন, তাহলে কালো মানিকের মতো অবস্থা হবে। সাবধান করে দিতে চাই, এই দেশের সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠান, বিচার বিভাগ সহ অন্যান্য প্রতিষ্ঠানে যারা বসে আছেন, দুদক থেকে নির্বাচন কমিশন পর্যন্ত, যদি জনগণের বন্ধু না হতে পারেন, তাহলে গণ বিপ্লবের মধ্য দিয়ে যে শিক্ষা আপনাদেরকে আমরা দিয়েছি, পুনর্বার প্রয়োজন হলে আপনাদেরকে সেই শিক্ষা দেওয়া। আমি সরকারি কর্মকর্তা কর্মচারীদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। ভাই সকল, যারা বাংলাদেশের এই প্রজাতন্ত্রের কর্মচারী ভাইয়েরা এবং বোনেরা, আপনারা এই জনগণের চাকরি করেন, বাংলাদেশের এই জনগণের কর্মচারী আপনারা, আপনাদের বেতন এই জনগণের ট্যাক্সের টাকা থেকে দেয়া হয়। সুতরাং জনগণের কর্মচারী হিসাবে তাদের সেবা করবেন। অন্যায় যদি কোনোদিন করে থাকেন, তাহলে জনগণ আপনাদের ক্ষমা করবে। এই বার্তাটা দিতে চাই আজকে থেকে। এখানে এই পেকুয়ার মঞ্চে পেকুয়ার জনগণকে করতে চাই, এই জনপদে কোন অন্যায়ের কোনদিন প্রশ্রয় দেওয়া হবে না। যদি সে আমার দলের লোক হয়, তাকেও শায়েস্তা করা হবে। যদি জনগণের স্বার্থের বিরুদ্ধে সে দাঁড়ায়, কোন অন্যায়ের প্রশ্রয় আমরা দেব না। সকল নির্যাতনের অবসান হলো, সকল অবিচারের অবসান হলো, ন্যায় বিচার প্রতিষ্ঠা হলো। ইনশাআল্লাহ আপনারা মুক্ত মনে স্বাধীনভাবে সার্বভৌম দেশের নাগরিক হিসাবে আপনাদের সকল অধিকার ভোগ করবেন। আমি আজকে রাত্রে আপনাদের সাথে আর বেশি কথা বলবো না। আমি আমার মৃত্যুকূপ থেকে, হাসিনার মৃত্যুকূপ থেকে কিভাবে আল্লাহ আমাকে বের করেছে তার একটা কথা বলতে চাই। মনোযোগ দিয়ে শুনবেন। আমি স্বৈরাচারী শেখ হাসিনার মৃত্যু গুহার মধ্যে 61 দিন প্রতি মুহূর্তে মৃত্যুর প্রহর গুনছিলাম। আমি তাদেরকে বলতাম, যদি আমার মৃত্যু হয় আর যদি তোমরা আমাকে হত্যা করো, আমার লাশ আমার পরিবারের কাছে হস্তান্তর করবে। তারা সেই নিশ্চয়তা দিত না। আপনারা কি এমন একটা জায়গা চান, এমন একটা বাংলাদেশ চান যেখানে মানুষকে গুম করে রাখা হবে, যেখানে মানুষকে যেমন খুশি হত্যা করা হবে? আমাদের মতো একটা লোককে যদি 61 দিন মৃত্যু গুহার মধ্যে রেখে আর একটা দেশে পাচার করে দেওয়া হয়, সেই দেশে কি কোনো আইন কানুন ছিল? সেই দেশে কি কোন রকমের কোন অধিকার ছিল? সেই রকম একটা দেশকে আপনারা কল্পনা করেন? তাহলে বন্ধুগণ, ভাইগণ, আপনারা পরস্পরের অধিকারের প্রতি সম্মান করবেন। বাংলাদেশে ভবিষ্যতে কোনদিন কেউ আর গুম হবে না, কাউকে বিচার বহির্ভূত ভাবে হত্যা করা হবে না, কাউকে অন্যায় ভাবে আটক করা হবে না, কাউকে অবিচারের শিকার হতে হবে না।
সেই রকম একটা বাংলাদেশ প্রতিষ্ঠা করা হবে ইনশাআল্লাহ। আর সেই স্বপ্ন কাদের ছিল? যারা শহীদ হয়েছে, গণ আন্দোলনের মধ্য দিয়ে গণ বিপ্লব ঘটিয়েছে, রক্তস্নাত এই নতুন বাংলাদেশে সেই শহীদের স্বপ্ন পূরণ করার জন্য আসুন আমরা ঐক্যবদ্ধ থাকি। আল্লাহ আমাদের সহায়তা করবেন। নসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুল করিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।